যারা অরিজিনাল সিনেমাটা দেখেছে তাদের এই জিনিসটাই মনে হবে, কারণ ডিরেক্টর মেকার্স তারা সবই সেম। হ্যালো বন্ধুরা, এখন সার্ফিরা বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটা আমি সিনেমা হল থেকে দেখে আসলাম। রাত এখন প্রায় 1টা বাজে। তো কেমন হলো এই সিনেমাটা, গল্পটা যদি আমি ছোট্ট করে বলি, এখানে অক্ষয় কুমারের ক্যারেক্টার, যেহেতু এটা রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর বেস করে সিনেমাটা বানানো হচ্ছে। অক্ষয় কুমার তার ছোটোবেলার থেকে ইচ্ছা যে সে এমন একটা ফ্লাইট সে বানাবে বা সে একটা ওন করবে যেখানে কম টাকায় যাতে গরিব লোকেরাও সেই ফ্লাইটে চড়ে যেতে পারে, নিজেদের ইচ্ছা পূরণগুলো করতে পারে। সেখানে তাকে কী কী ফেস করতে হচ্ছে বাধা, পরেশ রাওয়ালের ক্যারেক্টারটা তার লাইফে কীভাবে বাধা হয়ে এসে দাঁড়াচ্ছে, এবং আলটিমেটলি কি সে একজন এরকম কোম্পানির ফ্লাইট সে বানাতে পারছে, এবং যেখানে তার যে ছোটোবেলার ইচ্ছা যে কম পয়সার লোকরা যাবে ফ্লাইটে করে, ট্রেনের টাকায় ফ্লাইটে চড়তে পারবে, সেটা কি স্বপ্ন পূরণ করতে পারবে? এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে 2.5 ঘন্টার কাছাকাছি এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, সিনেমাটার মধ্যে আমি যদি আমার অরিজিনাল সিনেমাটা দেখা, এবং আমার অনেকগুলো সিন কিন্তু আমার মনে আছে, তবুও আমি বলবো এই সিনেমাটা যদি আপনারা অরিজিনালটা না দেখে থাকেন তাহলে কিন্তু আপনাদের এটা চরম লাগবে এই সিনেমাটা। আর যদি অরিজিনালটা দেখে থাকেন, আপনাকে হয়তো নতুন কিছু এখানে প্রোভাইড করবে না, তুলনামূলকভাবে যদি তুলনা করতে যাই তাহলে নিশ্চয়ই অরিজিনালটা সবসময় ভালো লাগবে। কিন্তু এই সিনেমাটার মধ্যেও সেই এলিমেন্টগুলোকে কিন্তু পাস মার্ক বলবো না, ডিস্টিংশন নিয়ে ভালোভাবে কিন্তু উতরে দিতে পেরেছে, যার জন্য মেকার্স, পারফর্মার, রাইটার এদের প্রশংসা ডেফিনেটলি করা উচিত। তো ডেফিনেটলি এই সিনেমার ফার্স্ট প্রশংসা থাকবে হলো গল্পটা যেহেতু ভালো, সেখানে আমি আলাদা করে কিছুই সেটার প্রশংসা করছি না। অভিনেতার প্রশংসা করব, সেখানে হলো অক্ষয় কুমার, ফাটিয়ে অভিনয় করেছে। সে ভালো অভিনেতা, করে না এত খাটাখাটনি করে না, কিন্তু এই সিনেমার মধ্যে তার অভিনয় দক্ষতা কিন্তু দারুণভাবে উঠে এসছে, যেটা আমি লাস্ট কবে এরকম পারফরমেন্স অক্ষয় কুমার খেটে করেছে, অ্যাটলিস্ট এরম লেভেলে পারফর্ম করেছে সেটা আমি মানে মনে পড়ছে না। কারণ অরিজিনাল সিনেমাটায় সুরারিপুত্রতে সুরিয়া একটা পারফরমেন্স ছিল, মানে কিছু টাকার সে কম ছিল, ফ্লাইটে যেতে পারছিল না, তার বাবার শরীর খারাপ ছিল, ওই জায়গাটা যেরকম পারফর্ম করেছিল সুরিয়া, ফাটাফাটি ছিল, ওটা লেভেলের ছিল। এখানেও কিন্তু অক্ষয় কুমার সেরকম কিন্তু একটা পারফরমেন্স দিয়েছে। হ্যাঁ, আমি ডেফিনেটলি ওটার সাথে তুলনা করলে অরিজিনালটা এগিয়ে থাকবে, কিন্তু অক্ষয় কুমার কিন্তু খুব ভালো অভিনয় করেছে ওই জায়গাগুলো সত্যি। এবং ওই জায়গা ছাড়াও বাকি অন্যান্য অনেকগুলো জায়গা আছে যেখানে তার ইমোশনাল পোর্শন যেগুলো রয়েছে খুব ভালো। তো ডেফিনেটলি তার পারফরমেন্স ভালো। দ্বিতীয় কথা বলবো রাধিকা মাদান, মানে অপর্ণা বালামুরলি ওই ওই অরিজিনাল সিনেমাটা ছিল, সেও দারুণ অভিনয় করেছিল এই সিনেমাতে। এবং সেই সিনটা যে এয়ারপোর্টের মধ্যে সিনটা যে তার লিভার পেন হচ্ছে, মানে ডেলিভারি হবে ওই সময়, সে তার হাজব্যান্ডের এরকম একটা ফেল হয়ে গেছে, তার একটা মানে কাজ, সেখানে সে বলছে তুমি তোমার কাজটা করো, আমি সামলে নেবো। অপর্ণা মানে যেরকম পারফরমেন্স দিয়েছিল, এখানেও কিন্তু রাধিকা মাদান ভালো পারফর্ম করেছে। এবং থ্রু আউট দ্য সিনেমা তার সাথে যে এজে এতটা ডিফারেন্স, ওখানে কিন্তু সূর্যার সাথে অপর্ণা বালামুরলির এজ ডিফারেন্সটা কিন্তু সেরম পরিমাণে লাগেনি যতটা অক্ষয় কুমারের সাথে রাধিকা মাদানের লেগেছে। কিন্তু পারফরমেন্সের জন্য কিন্তু এইসব ম্যাটার করেনি, গল্পের সাথে কিন্তু তারা পারফর্ম ভালো করে গেছে, রাইটিং ভালো হয়েছে, ক্যারেক্টারগুলোকে ভালো ডায়লগ দেওয়া হয়েছে, যার জন্য পারফরমেন্স তারা ভালো দিয়ে গেছে। এবং ডেফিনেটলি এই জিনিসটা বলবো, রাধিকা মাদানের পারফরমেন্স বেশ ভালো, বেশ ভালো। এছাড়া যদি বলি আমি, পরেশ রাওয়াল একই জিনিস করেছে, ওখানে যা করেছিল এখানেও তা, মানে পুরো জেরক্স কপি। এখানে নতুনত্ব তার মধ্যে এখানে কিছু ছিল না, তো এটা ভালো খারাপ কিছুই আমি বললাম না। এবং অন্যান্য সাপোর্টিং ক্যারেক্টারগুলোর মধ্যে সুকুমারের বন্ধুর পার্ট যে করেছে সে ভালো, অনেকগুলো অরিজিনাল ক্যারেক্টার রয়েছে, মানে অরিজিনাল সিনেমাতে ছিল সূর্যার সাথে, তারাও এখানে রয়েছে। জিবি প্রকাশ কুমার এখানে এই এয়ারফোর্সে তাদের লিডারের ভূমিকা ছিল, তার জায়গাটা ভালো লাগে। সীমা বিশ্বাসের একটা জায়গায় পারফরমেন্স বেশ ভালো ছিল, যদিও সে ভালো অভিনেত্রী এবং করবে সেটা জানাই ছিল। তো পারফরমেন্সের দিক থেকে আর কোনো খামতি নেই। দ্বিতীয় জিনিস বলবো হলো, এখানে যেরকম সিনেমাটাকে বানানো হয়েছে, চিত্রনাট্য যেরকম লেখা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকম ইউজ করা হয়েছে, এই ইমোশনাল পোর্শনগুলো, এই যে আপস ডাউন হচ্ছে তার লাইফে, এই যে টেনশনের মুভমেন্টগুলো, সেগুলো কিন্তু খুব ভালোভাবে উঠে এসছে, যার জন্য কিন্তু অবশ্যই প্রশংসা করা উচিত। এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু বেশ ভালোভাবে খেটেছে। হতে পারে তার মধ্যে কপি পেস্ট করা, কিন্তু তার মধ্যে কিছু জিনিস কিন্তু তারা নিজেদের মধ্যে চেঞ্জ করতে পেরেছে। যেমন ঘটনাটা ওটা একটা আলাদা জায়গার ঘটনা ছিল, এটা একটা আলাদা জায়গার ঘটনা,
তাই ডেফিনেটলি সেটা অরিজিনালটা দেখতে বেশি অথেন্টিসিটি লাগে, মানে মনে হয় ওটা অরিজিনাল। এখানের সাথে হয়তো কিছু জিনিস আমি কালচারাল ডিফারেন্স হয়তো আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু আমাকে যে খুব একটা যে সেটা গল্পের থেকে সরিয়ে দিচ্ছে তা না, গল্পের মধ্যে কিন্তু রেখে দিতে পারছে, সেরকম এলিমেন্ট কিন্তু রয়েছে। তো তাই বলবো যে মানে গল্পের বাঁধন, প্রেজেন্টেশন সেগুলো কিন্তু বেশ ভালো। যেরকম বললাম এখানে ডায়লগ ভালো। তো এই সিনেমাটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না, ইমোশনাল পোর্শনগুলো কিন্তু আপনাকে ওয়ার্ক করবে। অরিজিনালটা দেখলেও বলবো সেই এখানে রিমেক সিনেমাতে কিন্তু সেই জায়গাগুলো খারাপ লাগবে না, আপনার ভালো লাগবে। হয়তো অরিজিনালের মতো না, তবে আপনি ভালো লাগবে এই জিনিসটা। হ্যাঁ, তবে এই জিনিসটা হতে পারে যারা অরিজিনালটা দেখেছে তাদের হয়তো সেই ছুঁয়ে যাবে না সেই পারফরমেন্সটা বা সেই জায়গাগুলো যেটা অরিজিনালটার মধ্যে হয়েছিল। আর যারা অরিজিনালটা দেখেনি তারা কিন্তু এই সিনেমাটা এমন কিছু জায়গা আছে যেগুলো কিন্তু টাচ করে যাবে। তো আমার কিন্তু বেশ ভালো লাগে। এখন হিন্দি অডিয়েন্স এখনও অনেক ওরকম অডিয়েন্স আছে যারা সাউথ ইন্ডিয়ান সিনেমা কিন্তু দেখে না, এগুলো কিন্তু পরিষ্কার। প্রচুর লোক দেখে, কিন্তু এখনও এমন অডিয়েন্স আছে যারা কিন্তু দেখে না, এখনও নাক ছিটকায়। এগুলো কিন্তু মানে এটা আমি কিন্তু বলবো না যে না এরকম হয় না, সবাই দেখে, অনেকে দেখে না। সুরাইপত্র কিন্তু সবাই যে দেখেছে তা কিন্তু না। তবে সার্ফিরা কি আদৌ সিনেমা দেখবে সেটাও একটা বড় ব্যাপার, কারণ সিনেমা হলে কিন্তু বেশি লোক ছিলও না। গুনে গুনে বোধহয় গোটা 20-22 জন ছিল বোধহয়। তো সেটাও যে কী হবে সেটা তো পরের ব্যাপার। যাই হোক, সিনেমার ক্লাইম্যাক্সও ডেফিনেটলি এখানে ভালো। তো জায়গাগুলো কিন্তু বেশ ভালো। তার সাথে তার বাবার যে সম্পর্কটা, হ্যাঁ আমি বলবো অরিজিনাল সিনেমাটা অনেক বেশি বেটার ছিল, অনেক বেশি ফিল করিয়েছিল। এবং এই সিনেমাটার মধ্যে রয়েছে, কিন্তু এই সিনেমাটা যেন একটু তাড়াতাড়ি শেষ করে দিয়েছে। এরকম অনেকগুলো ঘটনা আছে, এখান থেকে আমি খারাপ দিকে ঢুকছি। এই সিনেমাটার মধ্যে অনেকগুলো দিক আছে যেগুলো অরিজিনাল সিনেমাতে যেরকমভাবে স্টেজিং করা হয়েছিল এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, একটু তাড়াতাড়ি করে দেওয়া হয়েছে। যেমন বাইকে করে একটা জায়গা যায়, একটা টেলিফোন বুথে কথা বলবে ওর বন্ধু, যে এরকম একটা ডিল ক্যান্সেল হয়ে গেছে, সেই জায়গাটা স্টেজিং অরিজিনালটা যদি আপনার মনে থাকে দেখবেন ওই জায়গাটা একটু ভালো রকম ছিল, একটু সময় নিয়েছিল। এখানে কিন্তু সময়টা দেয়নি, একটু তাড়াতাড়ি হয়ে গেছে। এবং আরেকটা জিনিস আমি এখানে বলবো, এই যে অপর্ণা বালামুল্লি ওখানে যে মামা যে ছিল, এখানে রাধিকা বর্ধনের যে মামা, তার একটা পার্টিকুলার জায়গা ছিল যেটা আমার অরিজিনালটা দারুণ লেগেছিল, যে টাকা কম পড়ছে, আমার কাছে এই টাকা আছে, আমি আশা করি তোমার হয়ে যাবে। লাস্টে গিয়ে সে জানতে পারছে যে সেই টাকাটা কিছুই না তার কাছে, তখন তার এক্সপ্রেশন দেখবেন, মানে এই টাকাটাও কিছু না। একটা একটা ভেঙে পড়া ব্যাপারটা ছিল, ওই জিনিসটা এই সিনেমাটার মধ্যে দেখলামই না। মানে এখানে জাস্ট গল্প ডায়লগ চেঞ্জ করে দেওয়া হলো, পুরোপুরি মোমেন্টামটাই নষ্ট হয়ে গেল। ওই জিনিসটা আমার মনে হয় এই সিনেমার মধ্যেও যদি রাখতে পারতো তাহলে খুব ভালো হতো। আমার ওই সিনটা ওই সিনেমাতে দারুণ লেগেছিল। এবং আরেকটা জিনিস, এই সিনেমার গানগুলো কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক ছিল, ভালো ছিল, তবে গানগুলো কিন্তু আমার ভালো লাগেনি। তবে আমি ডেফিনেটলি বলবো এই সিনেমাটা ইন্সপায়ারিং গল্প, আপনারা অবশ্যই দেখুন, সিনেমা হলে গিয়ে দেখুন, পারলে দেখুন। কারণ অক্ষয় কুমারের সিনেমা, এই সিনেমাটা হয়তো হিট হবে না, কিন্তু এই সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার ডিজার্ভ করে, সেরকমই কিন্তু এটা সিনেমা হয়েছে। আমি সিনেমাটাকে 3.5 দেবো আউট অফ 5, আরও বেশি দিতাম যেহেতু অরিজিনালটা দেখেছি। কিন্তু বলবো অবশ্যই রেকমেন্ড করবো এই সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখতে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ সার্ফিয়া বলে সিনেমাটা। আর সুরিয়ার কথা যদি বলি, হ্যাঁ একটা ক্যামিও আছে, মানে ক্রেডিটসের পর একটা জায়গা দেখায়, সেটা দেখার জন্য পারলে বসে থাকবেন। এনিওয়েজ, এই ছিল আমার ওভারঅল ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।